ইএমআরএস থেকে নতুন নিয়োগ শুরু হলো 2025-এ। তো ফার্স্টে দেখো তোমাদের আমি অফিসিয়াল নোটিশটা দেখিয়ে দিচ্ছি। এই নোটিশের মাধ্যমে বলে দেবো কি কি পোস্ট, কি কি বিষয় পুরোটাই। তাই ভিডিওটা স্ক্রিপ্ট না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ট্রিপল ডিপার্টমেন্ট পুরুলিয়া থেকে নোটিশটি পাবলিশ করা হয়েছে। আচ্ছা, নিচের দিকে দেখো তোমাদের নোটিশ অনুসারে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট। ইন্ডিয়ান সিটিজেন হলেই কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে। শুধুমাত্র ইন্ডিয়ান সিটিজেনরাই কিন্তু এখানে আবেদনটা করতে পারবে। অফলাইন মোডে কিন্তু তোমাদের আবেদনটা করতে হচ্ছে। ফর টেম্পোরারি কন্ট্রাকচুয়াল এঙ্গেজমেন্ট টু দ্য পোস্ট 5। আচ্ছা, তোমাদের এখানে কিন্তু 5 ধরনের পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো 5 ধরনের পোস্ট কি আছে সেটা তো তোমাদের বলে দেবো। তো এটা কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের রিক্রুটমেন্টটা করা হচ্ছে। আচ্ছা, তারপরে দেখো কি লেখা রয়েছে সেকেন্ড লাইনে, পার্ট টাইম গেস্ট টিচার অ্যাজ স্টার্টেড বিলো। তো পার্ট টাইম গেস্ট টিচার হিসেবে নেওয়া হচ্ছে তোমাদের একলব্য মডেল রেসিডেন্সি স্কুল ইংলিশ মিডিয়াম স্কুলের জন্য কিন্তু এই নোটিশটি পাবলিশ হয়েছে। যে নোটিশটা পাবলিশ হয়েছে পুরুলিয়া থেকে। আচ্ছা, পিও রয়েছে শুশুনিয়া মানবাজার, পিএস রয়েছে বড়, ডিস্ট্রিক্ট রয়েছে পুরুলিয়া। পুরুলিয়া ডিস্ট্রিক্ট থেকে কিন্তু নোটিশটি পাবলিশ হয়েছে। পুরুলিয়া ডিস্ট্রিক্টের আন্ডারে যে একলব্য মডেল রেসিডেন্সি স্কুলটা রয়েছে ইংলিশ মিডিয়াম, সেই স্কুলে কিন্তু 5 ধরনের পোস্টের রিক্রুটমেন্টটা করা হচ্ছে কন্ট্রাকচুয়াল বেসিসে পার্ট টাইম গেস্ট টিচার হিসেবে। আচ্ছা, এখানে তোমাদের একটা কথা জানিয়ে রাখি, এটা কিন্তু পুরুলিয়া ডিস্ট্রিক্ট থেকে ছাড়লেও এটা কিন্তু তোমরা অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে আবেদনটা করতে পারবে। অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে কিন্তু মেল ফিমেল উভয় কিন্তু আবেদনটা করতে পারবে। তো এবার তোমাদের আমি বলে দিই যে কি কি পোস্ট, কি কি বিষয় রয়েছে। এবং ফার্স্টে বলে রাখি এটা কিন্তু অফলাইন অ্যাপ্লিকেশন। অফলাইনের মাধ্যমে কিন্তু একটা ফর্ম রয়েছে। তো সেই ফর্মটা ফিল আপ করে তোমাদের কিন্তু নির্দিষ্ট লোকেশনে জমা দিতে হবে, তাহলে কিন্তু তোমাদের পুরো প্রসেসটা কমপ্লিট হবে। আচ্ছা, ফার্স্ট পোস্ট তোমাদের রয়েছে গেস্ট টিচার ইন ফিজিক্যাল এডুকেশনে তোমাদের না হচ্ছে টিজিটি পোস্টে। এই পোস্ট ভ্যাকেন্সি রয়েছে একটা, শুধুমাত্র কিন্তু মেলরা আবেদনটা করতে পারবে একটা বা পোস্টের ক্ষেত্রে। কোয়ালিফিকেশন বলেছে বিএ অনার্স নিয়ে ফিজিক্যাল এডুকেশন কিন্তু তোমাদের কমপ্লিট থাকতে হবে ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি অফ ইন্ডিয়া উইথ ব্যাচেলর অফ ডিগ্রি এডুকেশন। অর্থাৎ বিএড কিন্তু তোমাদের কমপ্লিট থাকতে হবে তার সঙ্গে। অর্থাৎ বিএ অনার্স নিয়ে কিন্তু ফিজিক্যাল এডুকেশন কমপ্লিট থাকতে হবে, তার সঙ্গে কিন্তু বিএডটা তোমাদের কমপ্লিট থাকতে হবে। যদি এই ধরনের কোয়ালিফিকেশন তোমাদের থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা যে 1 নম্বর পোস্টে রয়েছে সেই পোস্টের জন্য কিন্তু তোমরা আবেদনটা করতে পারবে। আচ্ছা, এখানে পার মান্থ তোমাদের বেতন দেওয়া হবে 12,000 টাকা। আর এই রিক্রুটমেন্টটা কিন্তু তোমাদের করা হচ্ছে 1 ইয়ারের জন্য। আচ্ছা, 2 নম্বর পোস্ট রয়েছে গেস্ট টিচার ইন সাঁওতালি। টিজিটি পোস্টে তোমাদের না হচ্ছে একটি পোস্ট ভ্যাকেন্সি রয়েছে। এই 2 নম্বর পোস্টে শুধুমাত্র মহিলাদের জন্য। এর জন্য কোয়ালিফিকেশন বলেছে বি অনার্স তোমাদের সাঁওতালিটা কমপ্লিট থাকতে হবে, তার সঙ্গে তোমাদের থাকতে হবে, দেখো বলে দিয়েছে বিএডটা তোমাদের কমপ্লিট থাকতে হবে। তাহলে কিন্তু তোমরা এই সেকেন্ড পোস্টের জন্য আবেদনটা করতে পারবে। এবং পার মান্থ তোমাদের স্যালারিটা দেওয়া হবে 12,000 টাকা। 12,000 টাকা কিন্তু পার মান্থ তোমাদের স্যালারিটা দেওয়া হবে। আচ্ছা, এবার 3 নম্বর পোস্টে কি রয়েছে চলো দেখে নেওয়া যাক। 3 নম্বর পোস্টে রয়েছে তোমাদের গেস্ট টিচার ইন হিস্ট্রি। টিজিটি পোস্টে তোমাদের না হচ্ছে একটি শূন্যপত্র রয়েছে শুধুমাত্র মহিলাদের জন্য। এর জন্য এডুকেশন কোয়ালিফিকেশন বলেছে তোমাদের বিএ অনার্স হিস্ট্রি নিয়ে কমপ্লিট থাকতে হবে, তার সঙ্গে থাকতে হবে বিএড। আচ্ছা, এই পোস্টের জন্য পার মান্থ তোমাদের 12,000 টাকা স্যালারি দেওয়া হবে। 4 নম্বর পোস্ট রয়েছে গেস্ট টিচার না হচ্ছে তোমাদের ম্যাথমেটিক্সের। টিজিটি পোস্টে একটি শূন্যপত্র রয়েছে মহিলাদের জন্য। এর জন্য এডুকেশন কোয়ালিফিকেশন বলেছে বিএসসি অনার্স ইন ম্যাথমেটিক্স নিয়ে তোমাদের কমপ্লিট থাকতে হবে এবং তার সাথে থাকতে হবে তোমাদের বিএড। যদি করা থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা 4 নম্বর পোস্টের জন্য আবেদনটা করতে পারবে। পার মান্থ তোমাদের বেতন দেওয়া হবে 12,000 টাকা। আচ্ছা, এবার লাস্ট পোস্টে তোমাদের দেখিয়ে দিই কি রয়েছে। 5 নম্বর পোস্ট রয়েছে গেস্ট টিচার ইন কেমিস্ট্রিতে না হচ্ছে টিজিটি পোস্টে। এখানে একটি শূন্যপত্র রয়েছে মহিলাদের জন্য। কোয়ালিফিকেশন বলেছে বিএসসি অনার্স ইন কেমিস্ট্রি নিয়ে তোমাদের কিন্তু কমপ্লিট থাকতে হবে এবং তার সাথে থাকতে হবে তোমাদের বিএড। যদি থেকে থাকে তাহলে 5 নম্বর পোস্টের জন্য আবেদনটা করতে পারবে। পার মান্থ তোমাদের বেতন দেওয়া হবে 12,000 টাকা। পার মান্থ তোমরা পেয়ে যাবে 12,000 টাকা। তো এই 5 ধরনের পোস্টে কিন্তু তোমাদের নিয়োগটা করা হচ্ছে। অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে কিন্তু তোমরা আবেদন করতে পারো, মেল ফিমেল উভয়। আচ্ছা, নিচের দিকে এবার তোমাদের যে সমস্ত ডিটেলস গুলো রয়েছে সেগুলো এবার একবার তোমাদের বলে দিই। আচ্ছা, এখানে দেখো ফার্স্টে তোমাদের উপরে ডেটটা মেনশন করা রয়েছে 12/2/2025 তারিখ থেকে 5/3/2025 তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের এই সময়সীমাটা রয়েছে ফর্ম ফিল আপ করার। অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 12 তারিখ থেকে শুরু হয়ে গেছে, লাস্ট ডেট রয়েছে তোমাদের মার্চ মাসের 5 তারিখ পর্যন্ত। আচ্ছা, তারপরে কি বলেছে তোমাদের এখানে দেখো, ফলোইং সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টস শুড বি ইনক্লোজ অ্যালং উইথ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম। আচ্ছা, প্রত্যেকটি ডকুমেন্টস যেগুলো ফর্মের সঙ্গে তোমরা অ্যাটাচ করবে প্রত্যেকটি কিন্তু তোমাদের সই করতে হবে। সই না করলে কিন্তু সেটা ইনকমপ্লিট হিসেবে ক্যান্সেল
ক্যান্সেল করে দেওয়া হবে। তাই প্রত্যেকটি কিন্তু তোমাদের ডকুমেন্টসের নিচে সই করতে হবে, সঙ্গে ফর্মটি ভালোভাবে ফিল আপ করে তোমাদের জমা দিতে হবে। আচ্ছা, এখানে দেখো বলে দিয়েছি এজ প্রুফের জন্য অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট দিতে হবে। 2 নম্বর বলছে রেসিডেন্সি সার্টিফিকেট হিসেবে আধার কার্ড বা ভোটার কার্ড দিতে হবে। মার্কশিটের জন্য তোমাদের যা কোয়ালিফিকেশন রয়েছে সেই কোয়ালিফিকেশন গুলো দিতে হবে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকলে সেটা দিবে। আচ্ছা, তারপর বলছে কাস্ট কার্ড থাকলে সেটা দিবে। আচ্ছা, তারপর বলেছে টু সেলফ অ্যাড্রেস ইনভলভ কিন্তু তোমাদের লাগবে, তারপর মোবাইল নাম্বার লাগবে, তারপর ভ্যালিড ইমেল আইডি, এই সমস্ত দিয়ে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটা করতে হবে এবং এই সমস্ত কিন্তু তোমাদের লাগবে, ফর্মের সঙ্গে অ্যাটাচ তোমরা করে দেবে। আচ্ছা, নিচের দিকে দেখো একটা ওয়েবসাইট মেনশন করা রয়েছে, তো এই ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটি পেয়ে যাবে, অথবা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে নিয়েও কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করে জমা দিতে পারবে। আচ্ছা, নিচের দিকে দেখো লেখা রয়েছে তোমাদের 9 নম্বরে অনলি দ্য টপ 5 ক্যান্ডিডেট অন দ্য বেসিক্স অফ একাডেমিক মার্কস উইল বি কল্ড ফর ইন্টারভিউ। তো যাদের রেজাল্ট সব থেকে ভালো তাদেরকেই কিন্তু এই ইন্টারভিউতে ডাকা হবে, এটা কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ, তোমাদের যাদের রেজাল্ট ভালো তারাই কিন্তু এখানে আবেদনটা করতে পারবে। তো নিচের দিকে দেখো আরো ডিটেলস কিন্তু তোমাদের মেনশন করা রয়েছে 10 নম্বরে, তোমরা এগুলো দেখে নেবে। আচ্ছা, তোমাদের একটা কথা বলে রাখি, এই পোস্টগুলোর জন্য কিন্তু কোনো রকম রিটেন টেস্ট হবে না, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগটা করা হবে, তাই একাডেমিক স্কোরটা কিন্তু ভালোভাবে দেখবে। আচ্ছা, চলো বাকি ডিটেলস কি রয়েছে সেটা তোমাদের এখন বলে দিই। আচ্ছা, তোমাদের এখানে দেখো এজ লিমিটে মেনশন করা রয়েছে, ম্যাক্সিমাম এজ লিমিট রয়েছে 40। তো 18 থেকে 40 বছরের মধ্যে তোমাদের যাদের বয়সটা রয়েছে তারা কিন্তু আবেদনটা করতে পারবে 1/1/2025 তারিখ অনুসারে। আর যারা এসটি এসসি রয়েছে তারা 5 বছর ছাড়, ওবিসি 3 বছরের ছাড় কিন্তু পেয়ে যাবে। এটা কিন্তু সরকারি মতে একদম তোমরা যেমন ছাড় পেয়ে থাকো তেমন কিন্তু এই ফর্ম ফিল আপের ছাড়টা তোমরা পেয়ে যাবে। আচ্ছা, এখানে কিন্তু তোমাদের দেখো 1 ইয়ারের জন্য তিন নাম্বারে কিন্তু বলা রয়েছে, দেখো তোমাদের অল অ্যাপয়েন্টমেন্টস শ্যাল বি টেম্পোরারি ফর পিরিয়ড 1 ইয়ার। তো 1 ইয়ারের জন্য কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের রিক্রুটমেন্টটা করা হচ্ছে। আচ্ছা, মেডিকেল ফিটনেস কিন্তু তোমাদের ভালো থাকতে হবে, সেটা কিন্তু তোমাদের একটু দিতে হবে। তো নিচের দিকে দেখো এই ওয়েবসাইটটা কিন্তু আরো একবার মেনশন করা রয়েছে। আচ্ছা, 6 নম্বরে দেখো তোমাদের দেখো কালো কালিতে কিন্তু বোল্ড করে লেখা রয়েছে একটা ঠিকানা, প্রজেক্ট অফিস কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিস, ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার, ট্রাইবাল ডিপার্টমেন্ট, পুরুলিয়া, পিন 723101। তো এই ঠিকানায় কিন্তু তোমাদের ফর্মটি জমা করতে হবে, যে অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে সেটা কিন্তু এই ঠিকানায় তোমাদের জমা করতে হবে। তো নিচের দিকে যে ডিটেলস গুলো ছিল সেগুলো তো তোমাদের আমি একটু আগে বলে দিলাম। তো চলো এবার তোমাদের সরাসরি আমি অ্যাপ্লিকেশন ফর্মটা দেখিয়ে দিই কি ফর্ম রয়েছে, আর সেটা কিন্তু অবশ্যই আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সঙ্গে নোটিশটাও দিয়ে রাখবো, তোমরা নিজেরা একবার ভালোভাবে পড়ে তারপরে কিন্তু ফর্ম ফিল আপটা করে দিতে পারো। আর এটা কিন্তু তোমরা নিজেকে জমা দিতে পারো অথবা কিন্তু পোস্টের মাধ্যমে পাঠাতে পারো। তো নিচের দিকে দেখো বলে দিয়েছে 11-12 নম্বরে দেখো কোনো রকম কিন্তু টিএ দিয়ে তোমরা পাবে না, এখানে কিন্তু মেনশনটা করা রয়েছে। তো চলো তোমাদের আমি সরাসরি ফর্মটি এবার দেখিয়ে দিই। আচ্ছা, তোমাদের ফর্মটি হচ্ছে এইটা, এই দেখো উপরে তোমরা লিখবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট, যে পোস্টের জন্য তোমরা আবেদন করবে সেই পোস্টটা লিখবে। তারপর দেখো টুলে তোমাদের ঠিকানা মেনশন করা রয়েছে, ডান দিকে একটা ছবি লাগবে, তারপর তোমাদের নেম, ব্লক লেটারের ফাদার্স নেম, তারপর তোমাদের অ্যাড্রেসটা, তারপর মিউনিসিপ্যালিটি, পোস্ট অফিস, এগুলো কিন্তু সবটাই তোমরা ব্ল্যাক কালারে ফর্ম ফিল আপ করবে বড় হাতের। আর নিচের দিকে দেখো মোবাইল নাম্বার, ডিস্ট্রিক্ট, ইমেল আইডি, পার্মানেন্ট অ্যাড্রেস, তারপরে তোমাদের দেখো সবটা ডেট অফ বার্থ, পিন থেকে শুরু করে যা যা থাকে নর্মালি একটা ফর্মে, সেগুলো কিন্তু সবটাই এই ফর্মে সুন্দরভাবে তোমাদের পরিষ্কারভাবে রয়েছে, তোমরা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবে ফর্ম ফিল আপ করবে। তারপর দেখো তোমাদের বলে দিয়েছে ক্যাটাগরি, ন্যাশনালিটি, একাডেমিক স্কোর, এই যে এই ছকটার মধ্যে একাডেমিক স্কোর লিখবে। ফার্স্টে তোমরা এমপি, এইচএস, গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন, যতদূর কোয়ালিফিকেশন রয়েছে সবটা কিন্তু এই ছকটার মধ্যে সুন্দরভাবে লিখবে, কত সালে পাস করেছো, কোন বোর্ডের আন্ডার, কত মার্কস পেয়েছো, কত পার্সেন্টেজ, কতর মধ্যে পরীক্ষা হয়েছে, সবটা কিন্তু লিখবে। তারপর নিচের দিকে ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলে সেটা দেবে, প্লেস ডেট দিয়ে সিগনেচার করে দিলে কিন্তু পুরো প্রসেসটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তো এইভাবে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটা করতে হবে। তো এইভাবে ফর্ম ফিল আপ করে ফর্মের সঙ্গে যে সমস্ত ডকুমেন্টস বললাম সেই সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করবে এবং প্রত্যেকটার উপরে কিন্তু সই করবে। তো পরিষ্কার পরিচ্ছন্নভাবে ফর্ম ফিল আপ করে একটি খামের মধ্যে ঢুকিয়ে যেই ঠিকানায় বললাম সেই ঠিকানায় কিন্তু তোমাদের পাঠিয়ে দিলে পুরো প্রসেসটা তোমাদের কমপ্লিট। তো আরো একবার বলে রাখছি, এটা কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে আবেদন করতে পারবে, মেল ফিমেল উভয়। তো ফ্রেন্ডস, আজকের মতো এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর এখন নতুন তাদের পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। যেহেতু এটা অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে আবেদন হচ্ছে তাই অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করো। আর ডেসক্রিপশনে আমি নোটিশ লিঙ্ক এবং ফর্মের লিঙ্ক দুটোই দিয়ে রাখবো, সেখান থেকে নিয়ে কিন্তু তোমরা নোটিশটা পড়ে ফর্মটা ফিল আপ করে দিতে পারো। তো ফ্রেন্ডস, আজকের মতো এইটুকুই। ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, আর এখন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে করো না। থ্যাংক ইউ।